হাদিসে পাকে আছে, কেউ যদি নামাজে দাঁড়িয়ে সূরা তেলাওয়াত করেন, প্রতিটি হরফের বিনিময়ে 100 হরফের নেকি হয়ে থাকে। তাই আসুন আমরা নামাজে বেশি বেশি তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, আওয়াসরা, মুয়াশরা, সাহাবা কেরাম, তাবে তাবিন সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত বিওয়াস, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাগুলো নিয়ে সংক্ষিপ্ত আমল ও ফজিলত আলোচনা করতেছিলাম। আমরা অতীতে 62টি সূরা নিয়ে আলোচনা করেছি। তাই আজকে আমরা 63তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু বলার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উসিলা দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। সূরা আল মুনাফিকুন পবিত্র কোরআনের 63তম সূরা, যা মদিনায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 11টি। সূরাটির প্রথম আয়াত আল মুনাফিকুন শব্দটি এসেছে। সূরাটির মুনাফিকদের স্বরূপ উন্মোচন করা হয়েছে। তাদের হঠকারিতা, দুর্বিসন্ধির বর্ণনা এসেছে সূরাটিতে। শেষ রুকুতে মুমিনদেরকে আল্লাহর জিকিরের দিকে উৎসাহিত করা হয়েছে। মৃত্যু তার যথাসময়ে সংঘটিত হবে, তাই এর পূর্বেই ভালো কাজ, দান সদকা করার উৎসাহ প্রদান করা হয়েছে। এই সূরাটি 28 পারায় অবস্থিত, যার রুকু আছে 2টি, আয়াত হচ্ছে 11টি, সিজদার আয়াত নাই। এই সূরার বহু ফজিলত রয়েছে, আমরা 2-1টি ফজিলত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে প্রথম রাকাতে সূরা আল জুমা এবং দ্বিতীয় রাকাতে সূরা আল মুনাফিকুন তেলাওয়াত করতেন। মুসলিম শরীফ। ফিরুজাবাদী বলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সূরা মুনাফিকুন তেলাওয়াত করবে সে নেফাক থেকে মুক্ত থাকবে। আল কাফি লি ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, পবিত্র কালামুল্লাহ শরীফের পুরাটাই বরকতময়, ফজিলতময়। তাই আসুন আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। কোরআন তেলাওয়াতে মানুষের রিজিক বৃদ্ধি হয়, কোরআন তেলাওয়াতকে চোখের জ্যোতি বৃদ্ধি হয়। তাই আসুন আমরা বেশি বেশি তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত বিওয়াস, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভবিষ্যতে উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।